আমার আজকের ভিডিওটি যাদের ভালো লাগবে না তারা শুনবেন না দয়া করে, আর যাদের পছন্দ হচ্ছে মনে হবে তারা দয়া করে পুরোটা শুনবেন আর পারলে শেয়ার করবেন। বাংলা পঞ্জিকায় 12 মাসের শুক্লপক্ষের 12টি ষষ্ঠী তিথির কথা আগেই বলেছি। তাদের মধ্যে ফাল্গুন মাসের শুক্লা ষষ্ঠীর নাম গৌরূপিণী ষষ্ঠী, আজকে সেটা। মা ষষ্ঠীর বাহন তো বিড়াল, আর তিনি তো মূলত সন্তান রক্ষয়িত্রী। তাহলে গরুর সঙ্গে এই ষষ্ঠীর কী সম্পর্ক? মূলত আমাদের কৃষি প্রধান দেশে গরু নামক চতুষ্পদের খুব কদর, কারণ বলদ চাষের জমিতে লাঙল দেয়, আর দ্বিতীয়ত হলো গাই গরুর দুধ ও তা থেকে প্রস্তুত দুগ্ধজাত সমস্ত খাবার দাবারের চাহিদা আবাল বৃদ্ধ বনিতার, তার উপর নির্ভর করে এক শ্রেণীর মানুষের জীবিকা। এই গবাদি পশুর কল্যাণ নিয়ে অনেকেরই মাথা ব্যথা এই কারণেই। হাঁস মুরগির মতোই ছাগল গরু ভেড়া শূকর এসব চতুষ্পদ নিয়ে যাদের জীবিকা, তাদের জন্যই বুঝি ফাল্গুন মাসের এই শুক্লা ষষ্ঠীতে পুজো পান গৌরূপিণী ষষ্ঠী মাতা। এই ষষ্ঠীতে দেবী ষষ্ঠী গোরূপ ধারণ করে বলে বিশ্বাস, আর এই দিনটিতে গবাদি পশুর মঙ্গল কামনা এবং তাদের বংশবৃদ্ধির জন্য দেবীর আরাধনা। বাকি 11 ষষ্ঠীতে মায়েরা সন্তানের মঙ্গলার্থে যেমন ষষ্ঠীর ব্রত করেন, তেমনি গ্রামীণ বাংলায় সমাজ তা পালন করে কৃষি ও গবাদি পশুর মঙ্গলের কারণে। কারণ তাদের জীবন এতটাই নির্ভরশীল এই পশুদের ওপর যে পরিবারের সুখ শান্তি সবটুকুই নির্ভর করছে কৃষি সম্পদের উন্নতির জন্য। একসময় তো আদিম আরণ্যক সমাজ ব্যবস্থা ভেঙে পশুচারক সমাজ গড়ে উঠেছিল, আমরা জানি। আর সেই সূত্র ধরেই মনসামঙ্গলের স্বর্গীয় কপিলা নামে এক গাভীর সঙ্গে গবেষক ফ্রেজারের মহাবৃষের কোথাও যেন মিল রয়েছে, আর তা কিন্তু সেই দুধের সূত্র ধরেই। এমনকি প্রাচীন ইজিপ্টে মিল্ক অ্যান্ড দ্য নর্দার্ন গডেসের কনসেপ্টও রয়েছে। আর জে ওয়েস্টউড 1985 সালে ইংল্যান্ডের একটি লোককথায় নিদারুণ দুর্ভিক্ষের সময় সেখানে এক প্রান্তরে একটি পাত্রের মধ্যে গাভীর নিত্য দুধ ক্ষরণ এবং তা থেকে মানুষের জীবন ধারণের কথা বলেন। আর আমাদের মনসামঙ্গলে দুগ্ধ সম্বন্ধী জনসমাজের চিন্তার ছাপ কিন্তু সুস্পষ্ট। আসলে বাংলার শৈব সংস্কৃতির সঙ্গে রাখালিয়া কৃষ্টি অঙ্গাঙ্গিভাবে জড়িত। মনসামঙ্গল কাব্যে এখানেই কপিলা মনোরথ কাহিনীর প্রাসঙ্গিকতা। মনসাকেও গৌরক্ষাকারিণী ভাবা হচ্ছে বই কি। বিপ্রদাস পিপিলাইয়ের মনসামঙ্গলে পুরন্দর ঘোষ বৃদ্ধার ছদ্মবেশে আসা মনসাকে গোচারণ দলের সবথেকে দুষ্টু গাভীটিকে দোহন করতে বলছেন, আর মনসা তখন ধামাইকে ডেকে পাঠিয়ে সেই আলোচ্য গাভীটিকে স্থির থাকতে বাধ্য করছেন। আনা হয়েছে তার বাছুরটিকে। ধামাই পাঠাইয়া দেবী বাছুর আনায় নাগে দৃঢ় ছান দিয়া ধরিল